বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কম দামের জালি ফ্যানের মোটর রিপেয়ার করতে হয়। বিশেষ করে সিলভার তার দিয়ে যে মোটরগুলো তৈরি সেইগুলো কিভাবে রিপেয়ার করা যায়। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সিলভার তারের মোটরগুলো নাকি রিপেয়ার করা যায় না বা সম্ভব কিনা। এটা আপনাদের মাঝে অনেকেরই প্রশ্ন। তো কারণ হচ্ছে এই সিলভার তারের যে মোটরগুলো রয়েছে এগুলো খুব বেশি নষ্ট হয়ে থাকে। এখন আপনারা কিন্তু যখন ফ্যানগুলো কিনতে যান, তো আমরা যারা টেকনিশিয়ান আছি তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে কোনটা সিলভার তার দিয়ে তৈরি এবং কোনটা তামার তার দিয়ে তৈরি। ঠিক আছে, তো তামার তারের ফ্যানগুলো কিন্তু খুবই বেশি টেকসই করে, কিন্তু সিলভার তারের ফ্যানগুলো কিন্তু খুব বেশি টেকসই করে না। কিন্তু এখানে তফাৎটা হচ্ছে দামের। দাম যদি আপনার সিলভার তারের 400 টাকা হয় ফ্যানের, আর যদি সেই ফ্যানই তামার মোটরের হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দাম আকাশ পাতাল, মানে ডবল, 800 টাকা 900 টাকা দাম হয়ে থাকে। তো বিশেষ করে আমি দেখছি গরমের সময় মানুষ, সাধারণ মানুষ 400 থেকে 500 টাকার মধ্যে ফ্যানগুলো কিনতেছে। তো এই ফ্যানগুলো হচ্ছে সিলভার তার দিয়ে তৈরি, যেটা আমি দেখলাম। তো এই ফ্যানগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে সহজে ঠিক বা মেরামত করা ভালো প্রসেস অনেকে জানে না, এবং টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে সেটা বলে যে সিলভার তার যেহেতু এটা রিপেয়ার হবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সিলভার তারের মোটরগুলো কিভাবে রিপেয়ার করা সম্ভব, কোন প্রসেসগুলো থাকলে বা কোন অবস্থায় মোটরগুলো বা কয়েলগুলো থাকলে এই সিলভার তারের মোটরগুলো রিপেয়ার করা যাবে, সম্ভব আছে। সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে করবেন সেটিও দেখাবো, যাতে আপনারা নিজে হাতে সেটি করে নিতে পারেন। তো ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে নতুন টেকনিশিয়ান তাদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন রয়েছে। তো তার জন্য অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং আমার চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো এই মোটরটি আমার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলভার তারেরই, একজন টেকনিশিয়ানকে দেওয়া হয়েছিল। অনেকে কিন্তু বলেছে যে এটা আসলে রিপেয়ার করা সম্ভব না। তো আমি আপনাদের এই মোটরটি রিপেয়ার করে দেখাচ্ছি কিভাবে রিপেয়ার করবেন। তো ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। এখানে আমরা এই মোটরটি নিয়ে নিলাম। এই মোটরের সর্বপ্রথম আমাদের স্টেপ বাই যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আগে ফ্যানটিকে বা এটা পরীক্ষা করে দেখতে হবে। যেহেতু একজন টেকনিশিয়ান এই জিনিসটাকে দেখেছে, তারপরও আমি নতুন করে দেখতে গেলে অবশ্যই আমাকে এটা চেক করে দেখতে হবে। তো এখানে ক্যাপাসিটার নাই, তার জন্য আমি একটা নতুন ক্যাপাসিটার নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.5 এর একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটরটি আমরা এই ফ্যানে ইউজ করব। তো তার আগে আমরা চেক করে দেখব যে আসলে এটার আসলেই সত্যিকার অর্থে প্রবলেমটা কি। আগে প্রথম স্টেপে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই মোটরটির যে ডান্ডি বা বুশ রয়েছে সেটি ফ্রি আছে কিনা। ঠিক আছে, এটি আমরা দেখে নিব। এরপরে যেটি আমরা দেখব সেটা হচ্ছে যে এসি লাইন দিয়ে এই ফ্যানটি এখন রানিং আছে কিনা, বা আদেও কোনো প্রবলেম আছে কিনা, বা কি ধরনের প্রবলেম হতে পারে সেটি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা বিশেষ করে একটা সিরিজ লাইনের বোর্ড দিয়ে পরীক্ষা করতে হয়। তো আপনারা অনেকে বলতে পারেন যে কেন এখানে আমার মিটার দিয়ে আমি পরীক্ষা করব। তো মিটার দিয়ে যখন পরীক্ষা করতে যাবেন, সবাই আসলে মিটারের মাপ বা বিষয় আসলে অতটা বোঝে না। সাধারণ ছোটখাটো যারা টেকনিশিয়ান তারা কিন্তু মিটারে কি রেসপন্স দেখাচ্ছে বা কতটুকু কি সমস্যা রয়েছে সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারে না। আর সিরিজ বোর্ড লাইন দিয়ে যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে খুব সহজেই সেটি বোঝা যায়। তো এখানে ক্যাপাসিটরের হচ্ছে দুইটা ওয়্যার এখানে। তো এই দুইটা ওয়্যারে টেপ মারা ছিল, আমি এটা খুলে নিলাম। এখন এখান থেকে হালকা করে ফেস আমি বের করে নিব। এরপরে এখানে সর্বপ্রথম যেটি বললাম সেটি হচ্ছে এই বুশ বিয়ারিং, এটি আপনারা পরীক্ষা করে নেবেন। এটি যদি জাম হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনি হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন কিন্তু ঘুরতেছে না, এরকম যদি হয় তাহলে আপনারা প্রথমে জামটা সারাবেন। বুশ বিয়ারিং যেগুলোই থাক সেগুলো চেঞ্জ করে দিবেন, দিয়ে ফ্যানটাকে আগে ফ্রি করে নেবেন। ঠিক আছে, তো আমার এটা কিন্তু ফ্রি আছে।
কিন্তু জাস্ট ঘুরতেছে না। আর এটা হচ্ছে ক্যাপাসিটরের লাইন, এই জন্য আমি ক্যাপাসিটরের এই লাল ওয়্যারগুলোর যে ফেস রয়েছে এই ফেসগুলোকে একটু বের করে নিব। তারপরে এখানে আমি কিন্তু ক্যাপাসিটর লাগিয়ে নিব। তারপরে আমি এটা পরীক্ষা করে দেখব যে আমাদের যদি ক্যাপাসিটর দিয়ে রানিং হয় সেই ক্ষেত্রে আমরা রানিং করে দিব, আর যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের কয়েলের মধ্যে কাজ। তো এখানে আমরা এখন ক্যাপাসিটরটি লাগিয়ে দিব। দেখুন ক্যাপাসিটরের লাগানোর নিয়ম হচ্ছে আপনার লাল দুইটা তারের সাথে ক্যাপাসিটরের কালো ওয়্যার দুইটা থাকে, এই দুইটা শুধু যোগ করে দিলেই হবে। এখানে উল্টা বা পাল্টা কোনো কিছু নেগেটিভ পজিটিভ কিছু নাই, আপনি জাস্ট সুন্দর করে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টেপ দিয়ে দিবেন। আমি এখানে টেপ দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য, তো আপনারা অবশ্যই টেপ দিয়ে নেবেন, কারণ বিদ্যুতের লাইন অবশ্যই সাবধানে কাজ করতে হবে। তো এখন আমাদের ক্যাপাসিটরের সাথে একটি লাইন লাগাতে হবে, যেহেতু এখানে নিউট্রালের একটি লাইন ভিতর থেকেই কালো লাগানো আছে। তো এখন আমাদের এসি লাইন কিন্তু দুইটা এখন কমপ্লিট। এখন কিন্তু এই অবস্থায় আমার এই ফ্যানটি বা মোটরটি এটি কিন্তু এখন আমি যদি কারেন্ট 220 ভোল্ট লাইনে দেই তাহলে কিন্তু এটা ঘোরার কথা। আর এখন আমরা আগে চেক করে দেখব যে এখন ঘুরতেছে কিনা। যেহেতু প্রত্যেকটা কাজ করতে গেলে সেটা স্টেপ বাই স্টেপ করতে হয়, কারণ এখানে স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজ না করি সেই ক্ষেত্রে কিন্তু কাজে কখনো সফলতা পাওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে আমরা একটু দেখলাম ফেসের একটু দুর্বলতা, তো এই জন্য আমরা ফেসটা আগে চেক করে ওয়্যারটাকে চেক করলাম যে ওয়্যারটা দেখতে খারাপ লাগছে। তো সেহেতু এখানে ওয়্যারটা আমরা খারাপ জায়গাটা কেটে অংশ বাদ দিয়ে সুন্দর করে আবার লাগিয়ে দিলাম। তো এখানে দেখুন এখানে দুইটা টার্মিনাল আমরা এসির লাইনের পেয়ে গেছি। এখন আমরা এখানে একটি 100 লাইটের সিরিজ বোর্ড নিয়ে নিয়েছি। এখানে 100 লাইটের সিরিজ বোর্ড দিয়ে যদি আমরা পরীক্ষা করি সেই ক্ষেত্রে সঠিক যে মাপটা বা সঠিক যে সমস্যাটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর যদি আমরা মিটার দিয়ে কাজটা করতে যাই, আমি তো প্রথমেই বললাম যে অনেকেই কিন্তু মিটারের মাপটা ভালো মতো বোঝে না এবং মিটার দিয়ে বুঝতে পারে না যে এই মোটরের মধ্যে কি ধরনের প্রবলেম রয়েছে বা হয়েছে, এই জিনিসটা বুঝতে পারে না। আমি আপনাদের সিরিজ বোর্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কোন রেসপন্সে কি বোঝা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের লাইন, এই দুইটা আমি এখন এক করতেছি কিন্তু কাজ করতেছে না। তো দেখি আমি একটু ভালোভাবে লাইনটা দিয়ে নিই। ঠিক আছে, এখানে আমি সিরিজ বোর্ডে ভালোভাবে লাইনটা দিতে হবে আমাকে। অনেক সময় লাইনটা ভালো মতো না পারলে কিন্তু আপনার কাজ করবে না। ঠিক আছে, তো এখানে আমার মনে হচ্ছে লাইনটা এবার পাবে। দেখুন এখানে লাইন পাওয়ার পরে একটা জিনিস আমরা খেয়াল করে দেখব, লাইন দেওয়ার সাথে সাথে দেখুন ফ্যানে যখন মোটরে যখন লাইন দিচ্ছি তখন কিন্তু 100 লাইটটা প্রায় ফুল জ্বলে উঠতেছে। এখন এই ফ্যানটি কিন্তু ঘুরবে না। এই অবস্থা কেন ঘুরবে না? অবশ্যই কয়েলের মধ্যে শর্ট হয়ে রয়েছে, যার জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদের জয়েন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস সাবধানে অবশ্যই কাজ করতে হবে, এখানে লাইন খোলা রেখে আমি যেভাবে করতেছি এভাবে আপনারা কখনোই করবেন না। এখানে আপনারা আগে লাইন খোলা অবস্থায় আগে টেপ দিয়ে নেবেন, তারপরে লাইনটা দিয়ে দেখবেন। তো এখানে আমি সিরিজ বোর্ডে দিয়ে দেখলাম, দেখার পরে দেখুন এখানে 100 লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে, ফুল জ্বলে উঠতেছে, তার মানে কয়েলটা শর্ট হয়ে রয়েছে, এতে বোঝা যাচ্ছে। এখন যদি 100 লাইটটা খুব অল্প পরিমাণে জ্বলতো তাহলে কিন্তু বোঝা যেত যে আমাদের মোটরটা হয়তো বা ঠিক রয়েছে, ফ্যানও কিন্তু মোটরটাও কিন্তু ঘুরতো। ঠিক আছে, কিন্তু সেটা এখানে হচ্ছে না, আমাদের কয়েলটা শর্ট আছে তার জন্য এটা প্রবলেম দেখাচ্ছে। তো চলুন এবারে আমাদের ক্যাপাসিটরটিকে আমরা একটু খুলে নিই এবং আমরা এই যে মোটরের ভিতরে মোটরটাকে খুলে নিব। ফার্স্টলি মোটরের ভিতরে কয়েলের মধ্যে আমাদের কিছু না কিছু প্রবলেম রয়েছে, যার জন্য এই প্রবলেমটি আমরা কিন্তু পেয়েছি। তো এখানে আমরা কয়েলটি খোলার পরে মোটরটি থেকে খোলার পরে দেখুন রোটারটা দেখলে আমরা বুঝতে পারতেছি এখানে এর আগে কিন্তু এই কয়েলের উপর কাজ করা হয়েছে। তো এখান থেকে আমাদের এখান থেকে 4টি লাইন বা ফেস বের করতে হবে বা থাকতে হবে। তো এই টার্মিনালে যদি আমরা 4টি লাইন না পাই সেই ক্ষেত্রে সিলভার কয়েলের তার খুব খোঁজিয়ে দেখতে হয়, যদি না পাই তাহলে কিন্তু এই মোটরটি রিপেয়ার করা সম্ভব না। আর যদি আমরা এখান থেকে 4টি লাইন পাওয়া যায় বা খুঁজে পাই এবং লাইনগুলো সবগুলো ঠিক থাকে, একটার সাথে আরেকটার স্টার্টিং টু স্টার্টিং ঠিক থাকে এবং রানিং টু রানিং ঠিক থাকে, তাহলে এই মোটরটা রিপেয়ার করা 100% সম্ভব।
এবং ঠিক হবেই। ঠিক আছে, তো আমি আপনাদের এই জিনিসটি সুন্দর করে খুলে আপনাদের দেখাচ্ছি এবং আমি যেটি বলবো সেটি হচ্ছে ১ নাম্বার পার্টে আজকে ভিডিওটি আপনাদের এ পর্যন্ত দেখিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছিলাম ২য় নাম্বার পার্ট করি, কারণ একটা ভিডিও অনেক লম্বা হলে আসলে দেখতেও বিরক্ত লাগে, সময় অতটা অনেকে দিতে চায় না। তো আশা করি ২য় পার্টে আপনাদের এই ফ্যানটি রিপেয়ার করে ফুল দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পার্টে। তো তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে। পরবর্তী ২য় পার্টের ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে সেটা যেন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। ধন্যবাদ।